সব আত্মীয়কে বলক মারবেন না, সব আত্মীয়কে অ্যাভয়েড করে চলবেন না। কিছু আত্মীয় ব্ল্যাক লিস্টে রেখে দিবেন, ব্ল্যাক লিস্টে ফেলাইবেন। কিছু আত্মীয় রেখে দিবেন, কারণ আপনি কি করবেন তা আপনি নিজে প্রশংসা করতে পারবেন না, বা আপনি দুর্নামও করতে পারবেন না। তো কিছু আত্মীয় স্বজন রেখে দিতে হয়, যে তারা আপনার গুণগান গাইবে আর দুর্নাম গাইবে। সেই জন্য ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টে রাখুন। ফ্রেন্ড রিকোয়েস্টে রাখলে কি, ওরা দেখবো আর জ্বলবো, দেখবো আর জ্বলবো। আর কিছুটি আছে ব্ল্যাক লিস্টে ফেলাই দেবেন। হ্যাঁ, দেখবেন সব কয়টারে আত্মীয় স্বজন, সব কয়টারে আপনারা ডিলিট করে দিবেন না। কিছু আত্মীয় স্বজন বাসায় বাসায় রাখবেন, যেটা আপনি কোথায় যান, কি করেন, কি না করেন সব দেখবো। দেখা দেখে এই বাড়ির কথা ওই বাড়ি লাগাইবো, ওই বাড়ির কথা ওই বাড়ি লাগাইবো। তা আপনার একটু ভালো হইলো, কিছু শিখতে পারলেন। মানুষ বলে না, ওই রাস্তা দিয়ে গেলে হুসুট খাইলে পিছন দিক ফিরা তাকায়, কিসের সাথে লাইগা আমি হুসুট খাইলাম আর ব্যথাটা কীভাবে পাইলাম, তাহলে নেক্সটে জানি আমি ওই রাস্তা দিয়ে আর না আসি, তাই না? এই জন্য বলছি বন্ধুরা, তোমরা কিছু কিছু আত্মীয় স্বজন আছে, এগুলারে তোমরা সব কটারে বলক মারবা না। কিছু বলক মারবা, কিছু রাইখা দিবা ফ্রেন্ড লিস্টে। ফ্রেন্ড লিস্টে কিছু রাইখা দিলে তোমারে দেখবো আর তোমারে জ্বলবো, দেখবো আর জ্বলবো। এরকম আত্মীয় স্বজন কার কার আছে? এনের কথা ওইনে লাগায়, ওইনের কথা এনে লাগায়, আছে? থাকলে বন্ধুরা লাইক কমেন্ট করো, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবা। এই আত্মীয় স্বজনে কী করে জানেন বন্ধুরা? কোনো কাজ নাই, কিন্তু আপনার নিয়ে তার কথা বলারও দরকার নাই, কিন্তু কি করবো জানেন? এই ঘরে ওই ঘরে ঢুকবো, ঢুকা এই ঘরের কথা ওই ঘরের কথা এই ঘরের কথা লাগাইয়া কথা লইয়া তারপরে আবার ওই করতে বাইরে আবার ওই ঘরে যাইব। এই ঘরে যায় ওই ঘরে যায় কথা লাগাবাজি করে, কথা কিনা আনে, কিনা আনে ওই ঘরে বেছে, এই করতে ওই ঘরে বেছে। আবার আপনি ভালো চলেন, ভালো খান, এগুলো আবার হেরা জানে, হেরা দেখে, তারপরে ওই কুটনি যায় আবার কুটনামি করে। হ্যাঁ, তো এই জন্য বলছি বন্ধুরা, সব বন্ধুদেরকে, সব ভাই বোনদেরকে এই কথাটাই বলি, মেসেজ দেই, যে কিছু কিছু আত্মীয় স্বজন আছে, সব কটা ব্ল্যাক লিস্টে ফেলাইবেন না। কিছু কিছু আত্মীয় ফ্রেন্ড রিকোয়েস্টও রাইখা দেবেন, তো ওরা যেন আপনারা দেখে আর জ্বলে। তো এই যে কেন বললাম এই কথাটা, কেন উত্তরটা দিতে গেলে অনেক বড় হয়ে যায়। তো আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি যেটা করি সেটাও কয়, আবার যেটা আমি না করি সেটাও কয়। এতে আমার কোনো কিছু আসে যায় না, বুঝছেন? আমি আমার গতিতে চলি, আমি আমার রাস্তা চলি, আমি আমার রাস্তার লক্ষণ রাখেই আমি চলি। আমি কে আমারে কি বললো, কে বললো না, কে কি করলো, হ্যাঁ, এগুলো আমি কান দেই না। ওদের এই কথায় যদি আমি কান দিতে যাই, তাহলে আমি ঘর থেকে বেরোতে পারবো না, আমার পেটের ভাতও আহারও আমি জোগাইতে পারবো না। এই জন্য ওদেরকে দেখাইয়া দেখাইয়া আমার লক্ষ্য রাস্তা দিয়ে চলাম। আমি ওই রাস্তাটা পাড়ি দিতে হবে, ওই রাস্তাটা আমার যে কোনো মূল্যে হোক আমি পাড়ি দেওয়া লাগবে আমার, ঠিক আছে? এই জন্য আমি কিছু কিছু আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্টে রাইখা দেয়, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্টে রাইখা দেয়, রাইখা দিলে হয় কি, এগুলারা আবার আমি এইভাবে দেখাইতে পারি যে দেখ, তোরা যত বাধা হয়ে থাকবি আমি ততই আমি শক্তিশালী হব, যতই আমার গীবত গাবি আমি ততই শক্তিশালী হব, ঠিক আছে? আমার কেউ বাধা দিতে পারবে না, আমার কেউ দমাইয়া রাখতে পারবে না, কারণ আমার আমার আহার আমার জোগাইতে হবে, আমার খাবার আমার জোগাইতে হবে। অর্থাৎ আমি ঘরে বসে থাকলে তাদের মতন আত্মীয় স্বজন আমার একবারও জিজ্ঞেস করবে না যে আমার কটা খাওয়া। তো ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা বেশি বাড়াইলে তোমরা আবার দেখবা না, বোনকে বকা দিবা, বোনকে বলবা এত বড় ভিডিও বানাই কে, আমরা ছোটো ছোটো হলে শুনতে পারি। তো এই জন্য বলছি, সব বন্ধুদেরকে বলি, কেউই সব শয়তান করে অ্যাভয়েড করে চলবা না। কিছু শয়তান রেখে দিবা তোমার সামনে শয়তানি করার জন্য, তোমার কথাগুলো নিয়ে লাগাবাজি করার জন্য। কিছু লোক আছে রেখে দিবা তোমার রাস্তাটা দেখার জন্য, তুমি কোন রাস্তাতে যাচ্ছ, কোন রাস্তায় কি করছো, তোমার কিন্তু এগুলো কোনো খবরই নেই, কিন্তু সে কিন্তু তোমাকে খবর নিতেছে, কোন রাস্তায় যাও, কত টাকা কামাই, কয় টাকা খাও, কীভাবে খাও, কয় টাকা বাজার করো, মানে ইত্যাদি 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 সব। এরকম যাদের আত্মীয় স্বজন আছে তাদের সামনে বেশি বেশি করে হাসাহাসি করবা, বেশি বেশি করে
কী করবা, হাসাহাসি করবা। তাইলে দেখবা খাইছে তো কী জানি পাইছে, কান্না করবা না, ওরা কিন্তু আসবে না। আর যদি হাসাহাসি করবা তো দেখবা কী জানি পাইছে রে, যাই দেখতেই গা, কারণ ওকে কাজই এটি বন্ধুরা, বুঝছেন। তো এই জন্য বলছি, কেউ সব বন্ধুদেরকে এই কথাটাই আমার মেসেজ দেওয়ার, যে সবাই সব আত্মীয় স্বজনকে ব্ল্যাক লিস্টে ফেলাইবা না, কিছু কিছু আবার রাইখা দিবা তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে, তাহলে দেখবা তোমার দেখবো আর জ্বলবো, দেখবো আর জ্বলবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের কাছে একটু হলে ভালো লাগে, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে যাইবা। আর আমারে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে যাবা। দেশ ও দেশের বাইরের ভাই বোনেরা, বিদেশে যারা আছো, সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আর সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সাবধানে থাকবা ওই দেশে। সাথে আমার ছেলেও আছে, সাথে আমার ছেলেরও বলি, যদি তোমার কাছে ভিডিওটা যায়, সাবধানে থাকবা, নিরাপদে থাকবা। প্রয়োজন বোধে মানুষের স্বর্ণ পড়া থাকুক, এগুলা ধরবা না, নিজের মনে নিজে ভালো রাখ। তো যাই হোক, অনেক কথা বললাম। সাবধানে তোমরা থাকো, বিদেশের বাড়িতে থাকো। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুন্দর জীবন থাকুক, তোমরা আনন্দ করো, কাজ করো, নিজের মতো নিজে করে আনন্দ করো। তোমাদের জন্য আমার দোয়া রইল, সালাম রইল। তো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা। যদি আমি কোনো তোমাদের ভুল করে থাকি আত্মীয় স্বজন নিয়ে, তাহলে আমার ক্ষমা করে দিবা। সবার আত্মীয় স্বজন খারাপ না, সবার ভাই বোনও খারাপ না, সবার মা বাবাও খারাপ না। আমি আমার সাথে যেটা ঘটে আমি এটাই বলছি তোমাদের সাথে, সব বন্ধুবান্ধবরে বলছি। কখনো কিছু আত্মীয় স্বজনরে ফ্রেন্ড রিকোয়েস্টে রাইখা দিতে হয়, যাতে তোমাকে দেখে জ্বলে, আর তুমি কয় টাকা কামায় কয় টাকা খাও এগুলো দেখে, ঠিক আছে। এই জন্য বলছি বন্ধুরা। আর কিছু আছে বেশি জঘন্য, ওটারে ব্ল্যাক লিস্টে ফেলাই দিবা, ওগুলো আর রাখার দরকার নেই। ওগুলা যে জায়গায় বসবে ওই জায়গাটাই নষ্ট করে ফেলাইবে। তো ভিডিওটা আছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমার বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা।